জানেন, हर किसे अजन्ना खुद शुद यार मन वजदरुने मन्ना जुस यार मन। আমাকে আমি হরেক রকম লোকের স্পর্শে আসিয়াছি, আমাকে দেখে যার যার ধারণা মতে চিন্তা করিয়াছে, কিন্তু আমার চিন্তা, আমার ধারণা, আমার কান্না কি জন্য কান্নাকাটি করতেছি কেউ চিন্তা করে নাই, কেউ বুঝে নাই, কেউ জানি নাই। কারণ কেননা আমরা সবাই ছিলাম আলমা আরওয়াতে, সারা আসমানের উপরে আলমা আরওয়াতে ছিলাম। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক এই রুহকে, সমস্ত রুহকে সৃষ্টি করেছিলেন। এই আলমা আরওয়া থেকে আমরা ক্রমান্বয়ে স্বামী স্ত্রী তার বিবাহ বন্ধনের মাধ্যমে, অর্থাৎ প্রথমে হয় প্রথম 40 দিন বীর্য, 40 দিন রক্ত, 40 দিন মাংস, এরপর আবার ক্রমান্বয়ে রুহু প্রাস্তে এসে ঢুকে দিয়ে দেয়। কিন্তু এই রুহুর কখনো মৃত্যু হবে না, এটা জেনে নিতে হবে যে এই রুহুর কখনো মৃত্যু হবে না, কারণ এটা আল্লাহর আদেশের দ্বারা গঠিত। কোরআনের মধ্যে কথা আছে, আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে এটা আছে যে রুহুটা আল্লাহর আদেশে গঠিত। তাহলে এই রুহুর কখনো মৃত্যু হবে না, মৃত্যু হবে শুধু দেহের, শরীরের মৃত্যু হবে, কিন্তু রুহুর কখনো মৃত্যু হবে না। তাহলে এই রুহু দুনিয়াতে আসছেন মুসাফির, এক সাহেব বলতেছেন, কি বলতেছেন দেখো, ये दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। অর্থাৎ এই দুনিয়াতে আমি সাময়িক কয়েকদিন থাকবো, তাহলে আবার চলে যেতে হবে। যারা ভালো কাজ করবে, আল্লাহ রসুলের কাজ আদেশ মতে নামাজ কালাম এসব করবে, তাদের অমর জিন্দগি সুখের শেষ নাই, এমন জগতে পৌঁছে যাবে, তাদের আত্মা থাকবে ওই জায়গায়। আর যারা আল্লাহর আদেশ মানবে না, শুনবে না, তাদের অন্তরে চোখে পানি আসবে না, তাহলে ওসব লোক জাহান্নামী হবে, কষ্টে থাকবে চিরকাল, তাদের মৃত্যু হবে না। আমি শেখ ফরিদের একটা ঘটনা আমি পড়েছি যে একদিন সে পাহাড়ে গেলেন, পাহাড়ে যাওয়ার পরে দেখতে পেলেন একদম বৃদ্ধ কুকুর। সেই বৃদ্ধ কুকুর, তার ফসম নেই, চুল নেই, ভাবতেছে যে আহা, আমি তো জানি না যে এই কুকুরের সে আমি উত্তম, কেননা এই কুকুর যদি মারা যায় তারও বিচার হবে। কি হবে যে তারও বিচার হবে, বিচারের পর সে তাকে মাটির সাথে মিশিয়ে দেবে, আর শাস্তি হবে না। তো মানুষ যখন শাস্তির উপযুক্ত হবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে এই কুকুরকে যেমন শাস্তি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছ, আমাকে সেভাবে মিশিয়ে দিয়ে দাও। আল্লাহ পাক বলবে যে না, কারণ তোমাকে আমি জ্ঞান দিয়েছি, বুনে বাজিয়া রান্না করে খাওয়ার সুযোগ দিয়েছি, আকাশে বিমান করার শক্তি দিয়েছি, এবং সুন্দর সুন্দর নারী সিনার ক্ষমতা দিয়েছি, জ্ঞান দিয়েছি, যথেষ্ট আনন্দ উল্লাস করার জ্ঞান উপলব্ধি করার সুযোগ দিয়েছি। তাহলে এগুলোর শাস্তি হবে আজীবন তোমাকে জাহান্নামে জ্বলতে হবে, কখনো তাকে সাথ দেওয়া হবে না। এই জন্য আমাদের শিক্ষা করা উচিত, শিক্ষা নেওয়া উচিত যে ওই সব থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, আল্লাহকে চিনতে হবে, জানতে হবে। আর দেখেন, ইসলাম অর্থ হচ্ছে মুসলমান। ইসলাম অত্যন্ত দামি, অর্থাৎ তার শেয়ার করার ধর্ম নেই। এই প্রসঙ্গে যেমন সিরিয়া থেকে তফসিরে মারুফুল কোরআন কেন উল্লেখ আছেন, ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন যে সিরিয়া থেকে দুজন ইহুদি পণ্ডিত আরব দেশে এসেছে। আরব দেশে আসার পরে তাদের তৌরাত কিতাবে পেয়েছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উল্লেখ ছিল তার আকৃতি, তার পরিবেশ, তার চেহারার সমস্ত নমুনাগুলো কিতাবে পেয়েছিল, তিনি কী হবেন সেটাও পেয়েছিল। এখানে আসার পরে তাদের মনে হচ্ছে যে সম্ভবত এই এলাকা থেকে মনে হচ্ছে যে এখানে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তাহলে সে একজন শ্রেষ্ঠ নবী, সে একজন সমস্ত নবীর সর্দার, তাকে একটু দেখার দরকার। এই চিন্তা ভাবনা করে তল্লাশি করতে করতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তখন গিয়ে প্রশ্ন করলেন যে আপনি কি আল্লাহ রসুল, আপনি কি আখিরি নবী? তিনি বলতেছেন, হ্যাঁ আমি আখিরি নবী, আমি আল্লাহ রসুল, আমি মোহাম্মদ, আমি আহমদ।
সেই নামটা হচ্ছে আরশাদিম আল্লাহ পাক দিয়েছিলেন। কখন? আল্লাহ সৃষ্টি করার পরে যখন কুদরতের পায়ে সিজদারত ছিলেন তখন আল্লাহ পাক তাকে আহমদ নাম দিয়েছিলেন। আহমদ শব্দের অর্থ হচ্ছে কি জানেন? প্রশংসাকারী। আর মোহাম্মদ দুনিয়াতে আসার পরে তার নাম দেওয়া হয়েছিল মোহাম্মদ, প্রশংসিত, যার প্রশংসা করা যায়। যাই হোক, ওই দুজন ইহুদি পণ্ডিত আসার পরে প্রশ্ন করলেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। আল্লাহ রাসূলকে বলতেছেন, কি বলতেছেন? ওই যে দুজন ইহুদি পণ্ডিত প্রশ্ন করতেছেন যে আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, আসমানি কিতাব সমূহের মধ্যে সবচাইতে বৃহৎ আল্লাহর সাক্ষী, উত্তম সাক্ষী কোন কিতাবে আছে, কোন জায়গায় আছে? আপনি কি জবাব দিতে পারবেন? তখন আপনার কাছে প্রশ্ন করতেছি। তখন এই মুহূর্তে আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করলেন। কি করলেন? এটা কোরআন আয়াত নাযিল করলেন। কি বলতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। স্বয়ং আল্লাহ পাক সাক্ষী দিয়েছেন যে তাকে ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতাগণ, ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণ সাক্ষী দিয়েছেন যে তাকে ছাড়া আর কোনো ইলাহ নেই। আর কি বলতেছেন? নিশ্চয় আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে কি বলেন? কালমাতুন তাইয়্যিবাতুন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। কি বললেন? কলমা পড়ে ফেললেন। তাহলে যাই হোক, আমাদের মুসলমানিয়তের আসলে আপনার দামি মুসলমান কাজে নয়, কাজে হওয়ার জন্য আমাদের এই দিকে দাবিত হওয়া দরকার। এই দুনিয়াতে আমরা এটা মুসাফির, অল্প সময়ের দুনিয়া। এই দুনিয়া ত্যাগ করে কখন জানি যেতে হবে, চলে যেতে হবে, সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যেমন কবলা মৌতু কবলা আনতা মুতু, আল্লাহ বলতেছেন যে মৌতু কবলা আনতা মুতু, অর্থাৎ মরার আগে মরিয়া যাও, মৃত্যুর আগে মরিয়া যাও। অর্থাৎ ওই পরকালের জন্য প্রস্তুত হও যে যেতে হবে, না যে কারো উপায় থাকবে না। কি থাকবে না? উপায় থাকবে না। এই জন্য প্রস্তুত হইতে হবে। তা আমি অনেক ক্ষেত্রে আমি আসলে ইসলামের সঙ্গীত আমি নিজেই লিখি, অসংখ্য লেখা আছে, ছাড়বো ইনশাল্লাহ। এই জন্য যে আমি এগুলো ছাড়লে আমার এখন বয়স অনেক হয়েছে, হয়তো অনেকে বলতে পারেন যে আপনার এই নাচ সঙ্গীত ইসলামের সঙ্গে মানায় না, সাজায় না। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা দাঁড়ি না। কথা হচ্ছে এই যে আমি ইসলামের সঙ্গে লিখবো, আল্লাহর কথা বলবো, রসুলের কথা বলতে থাকবো। বলার পরে হয়তো অনেকে আমাদের দোয়া করবেন, মিথ্যে দোয়া করবেন। আর শত্রু রসুলের ছিল, রসুল অনেক ছিল। রসুল এই প্রসঙ্গে আমি একটা নাট লিখছিলাম, প্রথম করি অন্যজনের কাছ থেকে আমি নিয়েছি। কে লিখছি আমি জানি না। দ্বিতীয় এই খড়ি আমি নিজে লিখছি। কেউ যে প্রশ্ন আমি জব দিতে পারবো। যাই হোক, আমি নাটটা একটু বলতেছি, সঙ্গীতটা বলতেছি। কচি ভিক্ষে খে আইরে তোরা প্রিয় নবীর শান, কচি ভিক্ষে খে আইরে তোরা প্রিয় নবীর শান। আকাশ বাতাস জলে স্থলে, আকাশ বাতাস জলে স্থলে নবীর শান বিরাজমান বিদ্যমান। কচি ভিক্ষে খে আইরে তোরা প্রিয় নবীর শান। নবীর গর্দানে কাটতে গেল হযরত উমর, ঘূর্ণি পাকে পড়িয়া গেল কে গেল টক্কর। নবীর গর্দানে কাটতে গেল হযরত উমর, ঘূর্ণি পাকে পড়িয়া গেল কে গেল টক্কর। নিজ গলেতে রশি বেঁধে পড়ল নবীর পায়, নিজ গলেতে রশি বেঁধে পড়ল নবীর পায়। কতল করে পেল মোরে, কতল করে পেল মোরে, নইলে করো মুসলমান মুসলমান। কচি ভিক্ষে খে আইরে তোরা প্রিয় নবীর শান।
মহানবীকে উপহাস করে বলতেন আবেতার। ছেলে হারা মহানবীজি, ছেলে হারা বিপদকালে নেই কেউ কোষ নেবার। অন্ধমুখে হাসি ফুটাতে, অন্ধমুখে হাসি ফুটাতে কাউসার করলেন দান। কচিবি কে আয়রে তোরা প্রিয় নবীর শান, কচিবি কে আয়রে তোরা প্রিয় নবীর শান। হুজুর আবতার অর্থ কি বুঝলাম না। আবতার জি। আমার আরব দেশে যারা সন্তান মধ্যে ছেলে হারা, কথা ভালো করে বুঝলাম, তাহলে যাদের সন্তান নেই, সন্তান ছিল, সন্তান তো সন্তান বলতে ছেলে মেয়ে সবাইকে বলে সন্তান, আর মেয়ে ছিল সন্তান, পুরুষ সন্তান ছিল না, পুরুষ ছেলে ছিল না, এরকম যারা লোক ছিল তাদের কি বলতো কি আবতার, কি বলতো আবতার, অর্থাৎ নির্বংশ, মরে গেলে তার খোঁজ খবর নেওয়ার কেউ নেই। এরকম বয়ান করতেছেন কে? বয়ান করতেছে কে? হজরত মোহাম্মদ বিন আলী, আলী বিন হজরত ইমাম হোসাইন আনহু বয়ান করতেছেন যে আরব দেশে যখন কারো ছেলে সন্তান থাকে তাকে আবতার বলতো। এখন আমার রসুল কেউ, আমার রসুল তো অনেক ছেলে ছিল কিন্তু মারা গিয়েছেন, আল্লাহ নিয়ে নিচ্ছেন। তারপর যখন ছেলে নাই তখন রসুল কেউ কি বলতেন? আবতার বলতেন। আরে ও কথা বাদ দেন, ও মরে গেলে কবর নেওয়ার কোনো লোক নাই, ওর বিপদকালে সন্ধান করার কোনো লোক নাই, ওর কথা বলিয়েন না, ওর নির্বংশ আবতার, এই বলে উপহাস করত। আমার নবীর চেহারা কি ছিল? অন্ধ ছিল, অত্যন্ত শিক্ষিত ছিল। কিছু সাহাবা একরাম নিয়ে যখন একদিন মসজিদে বসা অবস্থায় ছিলেন, সেই মুহূর্তে বসা অবস্থায় ওনার ঠান্ডার বাপ এসে গেল, অর্থাৎ ঘুমের বাপ এসে গেল। এমন মুহূর্তে হঠাৎ করে হাসতেছে, উপর দিকে তাকাইতেছে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, হুজুর আপনি হাসার কারণ কি? আপনি হাসতেছেন এই মুহূর্তে কেন? আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে আমার উপর একটি সূরা নাজিল হইয়াছে। সুবহানাল্লাহ। কি বলতেছে? নাজিল হইছে কি সূরা? সূরা কাউসার। কাউসার কি? আল্লাহ পাক কোরআন আয়াতে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনার উপর অবশ্যই কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। কাউসার কি? কাউসার কি জানেন? কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ যখন সূর্য বর্তমানে অনেক হাজার কোটি মাইল উপরে, এখন নিচের দিকে পিঠ, উপরের দিকে মুখ, বলতেছি যে কথাগুলো ভালো করে আমল করেন, উপরের দিকে মুখ আর নিচের দিকে কি পিঠ, কিন্তু অনেক হাজার কোটি মাইল উপরে। অনেক এক বিজ্ঞানী লিখতেছেন, আমি ষষ্ঠ শ্রেণীর বুকগুলো পেয়েছিলাম যে আল্লাহ মুরিদ বলতেছে, সূর্য বর্তমানে যেখানে অবস্থানরত আছেন যদি তার 500 মাইল নিচের দিকে আসে, সারা পৃথিবী সূর্যের তাপে তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? যে তামা হয়ে যাবে। আর যদি উপরের দিকে 500 মাইল উপরে উঠে যায় তাহলে সারা পৃথিবী বরফে কি হয়ে যাবে? পরিণত হয়ে যাবে। কত বড় আল্লাহর দান, কত বড় আল্লাহর মেহেরবান। একই টাইমে সূর্য উদয় হচ্ছে, একই টাইমে অস্তমিত হচ্ছে। তাহলে আল্লাহর অর্ডার পালন করতেছে কে? সূর্য। তাহলে মানুষের জন্য উপকারের জন্য আল্লাহর আদেশ কি করতেছেন? পালন করতেছেন। ঠিক আছে? তাহলে এবার আসেন, এইরকম সূর্য কিয়ামতের মাঠে মুখটা নিচের দিকে হবে, কি হবে? যে পিঠটা উপর দিকে হবে। 12টি সূর্য উদয় হবে, সূর্যের তাপে মাটি পর্যন্ত তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? যে তামা হয়ে যাবে। তখন কেউ কারো কি থাকবে না, ছেলে বাপকে পরিচয় দিবে না, ছেলে বাপকে পরিচয় দিবে না, পিতা ছেলেকে পরিচয় দিবে না। তাহলে আবার আসেন, আবার কি কোনো আত্মীয় স্বজন বন্ধু কেউ কার সাথে পরিচয় দেবে না। কি দেবে না? পরিচয় দেবে না। এমন মুহূর্তে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন যে মানুষ যখন পানির তৃষ্ণায় কাতর হয়ে যাবে, হে নবী ওই মুহূর্তে আপনাকে কাউসার দান করলাম। কাউসার পরকালের জন্য আল্লাহ বড় নিয়ামত, আর দুনিয়ার জন্য বড় নিয়ামত। ওই কাউসার থেকে যখন এক ডুব পানি কোনো উম্মতে মুহাম্মদীদেরকে পান করাবেন, কিয়ামত পর্যন্ত কোটি হাজার বছর পর্যন্ত কারো
পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবী আমি আপনাকে দান করেছি। আবার আসেন, ফসল্লি রাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন, কোরবানি করুন। কি করুন? নামাজ পড়ুন আর কোরবানি করুন। কোরবানি দেখো, কোরবানির মধ্যে কি হিকমত দেখো। অন্যান্য নবীদের আমলে যদি কেউ কোরবানি করে আকাশ থেকে আগুন এসে পড়ে ফেলতেন, কিন্তু আমার রসুল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রাণ করেছি। সুবহানাল্লাহ। এই রহমতুল লিল আলামিনের উসিলায় গরু জবাই করে কোরবানি করে খাও এবং কি পিলাও খাও। যাই হোক, তবে বাবা বলতেছেন কি ইন্না শানিআকা হুয়াল আবতার, অর্থাৎ যারা আপনার শত্রু তারাই প্রকৃত নির্বংশ। কি বংশ? যে নির্বংশ। কিয়ামতের মাঠে তাদের সন্তান পরিবার কেউ আসবে না, কাজে আসবে না। কি আসবে না? কাজে আসবে না। সুপারিশ করার ক্ষমতা নাই, একমাত্র সব কিছু আপনার হাতে, আপনাকে দান করা হলো। সুবহানাল্লাহ। আর উম্মতি মুহাম্মদী এখন থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মদী আসবেন সবাই আপনার রূহানি সন্তান, আধ্যাত্মিক সন্তান। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের চাইতে, সকল নবীর চাইতে আপনার সন্তান, আপনার উম্মতি মুহাম্মদী অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত নির্বংশ ওরা। কিয়ামতের মাঠে ওদের সাহায্যকারী কেউ নাই। তাহলে আপনার সবগুলো আপনার সন্তান, এই কথা আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন। তাহলে এই নবীর তুলনায় কোনো নবী আসতে পারে না। জি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আমি সময়ের অভাব, এখন বলার সময় সুযোগ তেমন নাই, আমি হঠাৎ করে কয়েকজন লোকের অনুরোধ এখানে আসলাম, কিছু আলোচনা করলাম। যদি ভুল ত্রুটি হয় তো আমরা ক্ষমা করবেন। যারা এখানে এসেছেন, যারা আমাদের সাথে এসেছেন, যারা আমাকে আলোচনা করার জন্য উৎসাহিত করেছেন, সবাইকে আল্লাহ পাক কবুল করুন, তাদের উদ্দেশ্য কবুল করুন, তাদেরকে ঈমানের সাথে আল্লাহ পাক দুনিয়া থেকে যেন যাওয়ার দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه ما وأنا مولانا ملجأنا طبيبنا وطبيب قلوبنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم معجز محترم المقام পরম সম্মানিত মুরব্বানি আযম উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় রাসূল প্রেমী আত্মোৎসর্গিত নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামহিয়ান বিশ্বপ্রভু জলিজালা শানুর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, সাথে সাথে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত दाफी अलबलाया शाफी यौमुल क़ियामा मालिक मुख्तार कुल कायनात अकाए नमदार ताजदार मदीना मक्कार मुती मदीनार जुती हज़रत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर নুরানি দরবার মধ্যে প্রেরণ করি অসংখ্য দরুদ সালামের হাদিয়া এবং তোহফা। বলেন আমিন। আমিন।
আজকের এই উপস্থিত মাহফিলে আমি গলা আরো উচল করে শিক্ষা করে দেখা দেখা করে ইচ্ছা করলে যে আমার অসংখ্য লিখিত মোবাইল ডিসপ্লে হার ইসলামের সঙ্গীত আছে। আমি এখনো মাত্র 2টি ইসলামের সঙ্গীত ছেড়েছি। মাশাআল্লাহ, অনেক অনেক লোকের অসংখ্য সাপোর্ট লাইক এসেছে। আসলে এগুলোর উদ্দেশ্য আমার এই নয় যে আমি টাকা ইনকাম করব, এই নয়। আমি বাল্য জীবনেও অনেক নাচ, ইসলামের সঙ্গীত গাওয়ার অভ্যেস ছিল। আমি অনেক জায়গা থেকে আল্লাহর রহমতে পুরস্কার প্রাপ্ত হয়েছি। মুফতি রামুর মুফতি মাহমুদুল্লাহ হুজুরের নেতৃত্বে এক আলোচনা সভার উপস্থিত হয়েছিলাম। সেখানে অন্ততপক্ষে 60 জন মতো আলেম ছিলেন। আমার নাচ শুনে তাদের পকেটে টাকা রাখতে পারে না, অনেকে 500, 200, 300 এইরকম করে অন্তত 2000 টাকা মতো আমি পুরস্কার পেয়েছি ইনশাল্লাহ। আর অনেকে আমি মাথায় পাগড়ি দিলে আসলে মনে করে যে আমি একটু বান করেছি, আসলে মান না। পাগড়িতে তো অনেক অসংখ্য নামাজের মধ্যে যদি পাগড়ি পরে নামাজ পড়ে তাহলে অসংখ্য সওয়াব পাওয়া যায়, কিন্তু আসলে আমাদের অভ্যেস নেই। আরেকটা কথা, আমি এখানে এসে আসলে নিজকে নিজে একটু লুকিয়ে রাখতে চেষ্টা করেছিলাম। অনেকের অনেক কারণ থাকে, আমার অনেক কারণ ছিল, আমি সেই জন্য লুকিয়ে রাখছি। আসলে আমি আল্লাহ রহমতে মহেশকালীতে হাফেজ কারি সৈয়দ করিমের বানিয়ে কাটায়, অর্থাৎ এমপি ইসহাকের এলাকায়, অর্থাৎ ঘরের পাশে একটা মাদ্রাসা ছিল। সে যেখানে পাগড়ি প্রাপ্ত আমাকে পাগড়ি দিয়েছিল 1982 সালে, অর্থাৎ যেন মৌলানা উকিল আহমদ সাহেব, আল্লাহর যথেষ্ট অলি, আল্লাহর হাসবান্দ, আল্লাহর অলি ছিলেন। ওনার ওয়াজ এখনও অনেকে শুনেন। ওনার কতগুলা কথা আমার এখনও মনে আছে। ওনার হাতে আমাকে পাগড়ি দিয়েছে। আসলে আমি পাগড়ি একটু ব্যবহার করি না, কারণ আমাকে অনেক সময় অনেক কাজের নজরুল ইসলাম, অপর নাম হচ্ছে দুকুমিয়া এই জন্য যে উনি গরিবের ছেলে ছিল, অভাবী লোক ছিল। অনেক সময় চায়ের দোকানে কারিগরি করেছিল, বয়স এসেছিল, কিন্তু ওনার যে বাণীগুলা অনেক আলেমগণ, অনেক জ্ঞানী